মশারিটা টাঙানোই থাকে 12 মাস। বালিশের গায়ে কয়েক ঋতুর ঘ্রাণ, মাঝে মাঝে উল্টে দেয়া। চাদরে জায়গায় জায়গায় মশাদের রক্ত জানান দেয়। ক্ষুধার জন্য প্রাণ দেয়া একটা স্বাভাবিক ঘটনা। কলতলায় আগে আগে গেলে একটু বেশি জলের ছোঁয়া, একখানা স্যান্ডেল। আমি যতবার ছুঁয়েছি তার বেশি মুচি বেটার ছোঁয়া তার গায়ে। নিশ্চুপ জীবনে হঠাৎ হঠাৎ বাড়ির চিঠি, মায়ের জন্য মন পড়ে। হাতে কিছু টাকা থাকলে একবার মাকে দেখে আসা যায়। টাকাও জমে না, মাকে দেখাও হয় না। কখনো মনে হয়েছে যদি নিরুদ্দেশ হওয়া যেত। বাবার আশান্বিত মুখটা বুকের ভেতর কথা বলে ওঠে, কেমন আছিস রে বাপ? শহরে এসে সবাই কত কিছু করে ফেলল, আমারই কেবল ফুড ফরমায়েশের জীবন। গত মাসে খাবারের টাকাটা এখনো বাকি। মেস কাকু একবার বলেছিলেন, তবে উনার অপত্য স্নেহ আমাকে এখনো বিব্রত করেনি। অভাবের ব্যাপ্তি বড় হতে হতে কষ্টকেই অভ্যাস করে ফেলেছি আমি। বাবা, আমার এখানে এই জীবন আর ভালো লাগে না। মা, যদি লিখতে তুমি, যা হবার হয়েছে, শহরে থেকে কি হবে, ফিরে আয় বুকের ধন আমার বুকে। তোমরা কেউ আমাকে মায়ের কাছে ফিরতে বলছো না কেন? ট্রেনের তলায় ঝাঁপ দিয়ে তোমাদের কাছে ফিরে আসবো? এটাও তো সত্য, অভাবের জন্য প্রাণ দেয়া একটা স্বাভাবিক ঘটনা।